এই বলতো আমার খেলা তো ভাই না, তোরা ভালো না, মাসুদ তুমি ভালো হও, ঠিক না বেঠে? মাসুদ তুমি আগে ভালো হও, কারণ আমাদের খেলা তো ফাইনাল, আমাদের যা হওয়ার তা তো হয়েছে না হয় নাই। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগি, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না? ঠিক শোনাবো শোনাবো, শুনবেন শুনবেন, থাকবেন শেষ পর্যন্ত। আর 10-15 মিনিট কি থাকা যাবে? কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, এই মাহফিলের জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আর একটু সময় যদি থাকেন, ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। ওই কিতাবের মধ্যে সব পাওয়া যাবে, এই মাহফিলটা থাকবে না। এটা থাকবে, এটাও যদি থাকে তাইলে এই মাহফিলের ওসিলায় মুক্তি পাওয়া যেতে পারে না, পারে না। সুতরাং এই মাহফিলের ওসিলায় আমরা মুক্তি চাইবো আল্লাহর কাছে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মত সব আল্লাহর জন্য। সেই আল্লাহর জন্য আমাদের একটু সময় শ্রম কুরবানি করতে রাজি আছি না নাই? রাজি কারা কারা? দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটার কবরবাসীর কাছে পড়ার দরকার নেই। কোথায় পড়বেন সেইগুলো শিখাবো, আজকে জানিয়ে যাব। এই আয়াতটার আমলটা অন্তত করবেন। শুনতে রাজি আছেন না নাই? আয়াতটার কোন জায়গায় কোন জায়গায় পড়া লাগবে, ওই কবরে পড়া লাগবে না, কারণ ওরার সাবধান করে লাভ নেই। আজকে শিখাই দেব, আমার যুবকদেরও শিখাবো। ওগো আমার যুবকেরা, কোথায় পড়া লাগবে না শিখে কেউ যাবেন না। রাজি আছেন না নাই? রাজি আছেন? সত্যি থাকবেন? থাকবেন না কারা কারা? হাত উঁচু করেন। কইছি থাকবেন না কারা কারা? সবাই থাকবেন, সবাই থাকবেন। আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইরা, এই কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। 1952-তে আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তাদের রক্তের দান আমরা মাতৃভাষা বাংলা ভাষা পেয়েছিলাম। 1971-এ আমার বীরশ্রেষ্ঠ রক্ত দিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে 16ই ডিসেম্বর আগামীকাল আমাদের বিজয় দিবস। আল্লাহ যেন এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, স্বাধীনতা পেয়েছিলাম 2024-এ। আমার ছাত্র জনতা, আমার শিশু, আমার কিশোর, তারা রাজপথে নেমেছিল, রাজপথে নামলো কোরআনের ওই আয়াতের মতো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস।
আমার আল্লাহ বলছে আল্লাহ তাদেরকে পছন্দ করে, তাদেরকে মহব্বত করে, তাদেরকে ভালোবাসে যারা তার পথে সীসা গালানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন। সুতরাং আল্লাহর পথে ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? আল্লাহর পথে দুনিয়ার জিন্দেগিতে ঐক্যবদ্ধ যদি থাকতে পারি, আল্লাহ আমাদের নির্দেশ করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। কথাটা কার? কথাটা কার? আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে চাই। আমার ছাত্র জনতা রক্ত দিল, জীবন দিল, শহীদ হলো, আর এই বাংলাদেশে কোরআন বলার জন্য ময়দানটা উন্মুক্ত হয়ে গেল। সুতরাং সেই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের দিন প্রচার হোক, কোরআনের মাহফিল হোক, এটা আমরা চাই না? চাই না? কারা কারা চান হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ডান হাতটা রাখেন, ডান হাতটা রাখেন, আর বাম হাতটা নামান, ডান হাতটা মুঠ করেন। ওগো আমার ভাইরা, আমার রকি ভাইকে বলবো আমার সেই ম্যাজিকটা দেখানোর জন্য। আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের। এই রকি সাহেব কই? হ্যাঁ, ও আবার বাইরে গেছে 500 টাকা। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। 500 টাকা পকেটে থাকে না, এরা কিরাম বড় লোক? এটা ম্যাজিক দেখাও।